শেখ, আপনি মদিনার দর্শনীয় স্থানগুলো নিয়ে বলছিলেন, বিশেষ করে বিরতির পূর্বে বলছিলেন কিবলা পরিবর্তনের ঘটনা। যদি বলতেন কিবলা পরিবর্তন কিভাবে হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত আসলে কিবলা ছিল বাইতুল্লাহর দিকে, এটাই তো এটাই হুজুর চেয়েছিলেন। তো এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তত 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, যেটা এখন ইসরায়েলদের দখলে। আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসটা আমরাই ফিরিয়ে পেতে চাই। এই মসজিদটি আমাদের, এই সম্পদ মুসলিম উম্মার। সেজন্য আজকের দখলদারিত্বের মধ্যে রয়েছে বাইতুল মুকাদ্দাস। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেছিলেন এবং তিনি আশা করছিলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিক ফিরিয়ে তিনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, আকাশের দিকে বারবার তাকাতেন এবং আল্লাহ তখন আয়াত নাযিল করলেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সূরা বাকারার মধ্যে আয়াত এসেছে, হে নবী, বারবার আপনি যে আকাশের দিকে তাকান, কিসের জন্য তাকান সেটা আমি বুঝি, তবে আপনার পেরেশানি নিতে হবে না। আপনি এক্ষুনি নামাজের মধ্যে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আয়াত নাজিল হয়েছে, নবীজি বাকি নামাজটা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লেন। এবং এই হচ্ছে নামাজ, বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ। এখন সেই চিহ্ন বা সেই জায়গা কিবলাতাইন মসজিদে মসজিদ রয়েছে। সাহাবায়ে আজমাইনগণ এটি আলোচনা করলেন, সবাইকে বলে দিলেন, সেখান থেকে কিবলা পরিবর্তন হলো। যাই হোক, এই কিবলা পরিবর্তনের ঘটনা সেখান থেকে আসলো। এটা এখানে হাজী সাহেবরা যাবেন, সালাত আদায় করতে পারেন, মসজিদে কুবাতে যাবেন, এভাবে বেশ কিছু জায়গা রয়েছে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে মদিনার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদে নববী। শেখ, একটু যদি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পাশে দাঁড়িয়ে বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা সালাম পেশ করার বা দোয়া করার, যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সেখানে দোয়া করার কিছু নেই, সেখানে শুধুমাত্র সালামই দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। সালাম দিয়ে বেরিয়ে এসে আপনি কাবার দিকে ফিরে দোয়া করবেন। অনেকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে অনেকে দোয়া করার চেষ্টা করে, কিন্তু সহিহ সুন্নাহ সম্মত এবং হাদিস সম্মত সেটা দোয়া করা না। সেটা মনে মনে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দোয়া করছি এই নবীর সুপারিশ যেন আমি পাই, সেটা আল্লাহর কাছে মনে। কিন্তু তার দিকে, রওজার দিকে ফিরে দোয়া করা, এটা একটি বেদাত, শিরক, এটা জায়েজ নেই। কারণ পৃথিবীর কোনো নবী রাসূলদের কাছে, কোনো সাহাবায়ে আজমাইনদের কাছে চাওয়া, মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা পূরণের জন্য চাওয়া, এটা জায়েজ নেই। মনের আশা আকাঙ্ক্ষা, আমার যত ডিমান্ড, এইটা আল্লাহ ছাড়া আর কেউ পূরণ করতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত চাওয়া সবটা পূরণ করছেন যিনি, আমিও চাবো তার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। তো নবীর রওজা মোবারকে সালাম দিবেন, খুব আস্তে করে সালাম দিবেন, আদবের সাথে দিবেন। ওখানে সাউন্ড দেওয়া যায় না, ওখানে লেখাই আছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই, এবারে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতগুলি সূরা হুজুরাতের এখনও সবুজ ক্যালিগ্রাফি দিয়ে লেখা রয়েছে।